গ্রীষ্ম পেরিয়ে বর্ষার মৌসুম আসতেই নীল সাগরের গভীর তলদেশের পরিবেশও অতীব সুন্দর ও মনোরম হয়ে উঠেছে। দেখুন স্বামী, বর্ষার মরশুম আসতেই আমাদের নীল সাগরের পরিবেশ কতই না মনোরম হয়ে উঠেছে। জলের স্বচ্ছতা কত বেড়ে গেছে, চারিদিকটা শুধু নীল আর সুন্দর রঙিন রঙিন প্রবালে ভরে উঠেছে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো জলপরি মণিমালা। প্রতি বর্ষায় আমাদের সাগর রাজ্য স্বর্গ রাজ্যের মতোই সুন্দর হয়ে ওঠে। রত্নকুমার, আজ আমি আপনাকে একটা খুশির সংবাদ দিতে চাই। কি সংবাদ? বলো জলপরি মণিমালা, আমার যে এক্ষুনি শুনতে ইচ্ছা করছে। আমি যে ডিম দিতে চলেছি আর আপনি বাবা হতে চলেছেন রত্নকুমার, তাই আমি খুব খুশি। আরে, এ তো দারুণ খুশির খবর। এই প্রথমবার আমাদের সন্তান হতে চলেছে। আমি বাবা হব আর তুমি মা হবে। এই সংবাদ শুনে আমি খুব খুশি। কিন্তু রত্নকুমার, কি কিন্তু মণিমালা? তুমি কি কিছু নিয়ে চিন্তিত? প্রতি বর্ষায় জলপরীরা তাদের ডিম পাড়ার জন্য এই সুন্দর সাগর রাজ্যের নোনা জল ত্যাগ করে মিষ্টি জলের নদীর মধ্যে প্রবেশ করে। তারপর জলপরীরা সেখানেই তাদের ডিম দেয়। কিন্তু নদীতে ডিম দিতে গিয়ে স্থলভাগের জীবের জন্য প্রতি বছরই কোনো না কোনো জলপরীর সাথে বিপদ ঘটেই যায়। তুমি কোনো চিন্তা করো না জলপরি মণিমালা, আমি তোমাকে আর তোমার ডিমকে রক্ষা করার জন্য তোমার সাথেই যাব। বর্ষা যে এসে গেছে আর আমার ডিম দেবারও সময় হয়ে এসেছে, তাহলে তো আমাদের আজই নদীপথে রওনা দিতে হবে। মণিমালা আর রত্নকুমার নীল সাগর পার করে বহুদূর এক নির্জন শান্ত নদীপথে প্রবেশ করলো। তারপর তারা একটি নিরাপদ স্থান দেখে সেখানেই ডিম দেবার সিদ্ধান্ত নিল। কিন্তু এই নদীরই উপরে ছিল এক প্রকাণ্ড গভীর অরণ্য। এই অরণ্যে সচরাচর কোনো জনমানুষ আসে না, তাই জঙ্গলের ভয়ঙ্কর জীবজন্তুরা অবাধেই বসবাস করে। কবে যে এই বর্ষা শেষ হবে কি জানি। বৃষ্টি পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে। আমার ডিমগুলো ফুটে সবে মাত্র বাচ্চারা জন্মেছে। এত প্রবল বর্ষায় আমার মাটির বাসাটা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি এই বৃষ্টির কারণে কোনো রকম বন্যা চলে আসে, তাহলে যে আমার সব ছানারা জলে ডুবে মারা যাবে। কি যে করি এখন? তারপরে ইচ্ছাধারী যক্ষিণী নাগিন তার নিজের রূপ বদলে একটি কালো সাপ হয়ে তার মাটির বাসার মধ্যে প্রবেশ করে যায়। তোরা ভয় পাস না বাচ্চারা, জঙ্গলে বন্যা এসে গেলেও তোদের মা তোদের কিচ্ছু হতে দেবে না। এবার ঘুমিয়ে পড়, কাল সকালে আমি আবার শিকার করতে বেরোবো। এই বর্ষায় শিকার ধরা অনেক কঠিন হয়ে উঠছে। ইচ্ছাধারী যক্ষিণী নাগিন তার মাটির বাসার মধ্যে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে প্রবল বৃষ্টি হওয়ার কারণে জঙ্গলে ভয়াবহ বন্যা দেখা দেয়। সেই বন্যায় নাগিনের মাটির বাসা ডুবে গিয়ে তার 3টি সদ্যজাত ছানা মারা যায়। তারপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয়। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমি আবার সন্তান হারা হলাম। এই বর্ষায় প্রতি বছর আমার ছানারা বন্যার জলে ডুবে মারা যায়। যদি আমার ছানারাও জলের নিচে শ্বাস নিতে পারতো, তাহলে তারা এভাবে মারা যেত না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই কথা বলে যক্ষিণী নাগিন জঙ্গলের অন্যত্র নতুন বাসা বানানোর খোঁজে চলে যায়। অপরদিকে এই জঙ্গলের পাশের নদীর নিচে মণিমালা জলপরি 2টি ডিম দেয়। আর তা দেখে রত্নকুমার, আমি খুব শীঘ্রই বাবা হতে চলেছি মণিমালা। আমার যে কি খুশি হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার যে দুশ্চিন্তা এখনো কাটেনি। যতদিন না আমার ডিম ফুটে সন্তান জন্ম নিচ্ছে, তারপর আমরা আবার আমাদের নীল সাগরে ফিরে যেতে পারছি, ততদিন যে আমার ভয় কমবে না। চিন্তা করো না তুমি, আমি তো তোমার সাথে আছি। আর আমার সাথে আমাদের জাদুর মুক্ত আছে। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে রত্নকুমার, কিন্তু এখন যে আমার খুব খিদে পেয়েছে। এই নদীতেও যে শামুক, ঝিনুক, গুগলি কিছুই নেই। খাদ্য নিয়ে তুমি চিন্তা করো না। চলো, আমাদের মুক্তের সাহায্যে আমরা মানব রূপ ধারণ করে স্থলভাগের জঙ্গলে গিয়ে সুস্বাদু ফল কুড়িয়ে নিয়ে আসি। এই কথা বলে জলপরি মণিমালা ও রত্নকুমার নদীর উপরে গিয়ে তারা দুজন জাদুর মুক্তের সাহায্যে মানুষের রূপ ধারণ করে। ঠিক
তখনই যক্ষিণী নাগিন রত্নকুমার ও মণিমালা জলপরীকে এইভাবে রূপ বদল করতে দেখে ফেলে। তারপর তারা দুজন জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে একটি বেদানা গাছের নিচে পৌঁছায়। দেখো মণিমালা, এটা হলো বেদানা ফলের গাছ। এই ফল খুব সুস্বাদু। রত্নকুমার, আমার জীবনে আমি এই প্রথম স্থলভাগ দেখছি। ছোটবেলায় বাবার মুখে স্থলভাগের সৌন্দর্যের বর্ণনা অনেক শুনেছিলাম, কিন্তু এখন তা আমি নিজের চোখে দেখে আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। স্থলভাগ দেখেই তোমার এত ভালো লাগছে? তাহলে এই সুস্বাদু ফল একবার খেয়ে দেখো, তোমার আরো ভালো লাগবে। এই কথা বলে রত্নকুমার একটি বেদানা কুড়িয়ে মণিমালার হাতে দেয়। তারপর তারা দুজন তাদের ডিম ও হবু সন্তানদের নিয়ে নানান পরিকল্পনা করতে থাকে। আর এই সব কিছু নাগিন এক গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। কি বলছে ওরা? জলের নিচে ছদ্মবেশী জলপরি দুটি ডিম দিয়েছে। জলের নিচেই ওদের বাচ্চা জন্মগ্রহণ করবে। তারপরেও ওদের বাচ্চা জলের নিচে শ্বাস প্রশ্বাসও নেবে। এরা যদি এত মায়াবী শক্তির অধিকারী হয়, তাহলে এদের ডিম দুটিও মায়াবী হবে। এই কথা ভেবেই যক্ষিণী নাগিন জলপরীর ডিম চুরি করার সিদ্ধান্ত নিল। সে নদীর কাছে গিয়ে নদীর জলে ডুব দিয়ে জলপরীর ডিম খুঁজতে লাগলো। তারপর তার চোখে পড়ে একটি পাথরের আড়ালে দুটি উজ্জ্বল ডিম। এই তো, এই দুটি ডিম নিশ্চয়ই ওই মায়াবী জলপরি। এত উজ্জ্বল আর এত সুন্দর ডিম অন্য কোনো জলজ জীবের হতে পারে না। বেশি দেরি না করে নাগিন জলপরীর একটি ডিম তুলে নিয়ে জলের উপরের দিকে উঠে যায়। তারপর নদীর জল থেকে পাড়ে উঠতেই তার চোখে পড়ে তারা দুজন এই দিকেই আসছে। তা দেখে যক্ষিণী নাগিন একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপরেই হঠাৎ রত্নকুমার, রত্নকুমার! কি হলো, কি হলো তোমার মণিমালা? ওই সাপটি আমার পায়ে কামড় বসে ছো ফেলে যাচ্ছে। আমার পা প্রচন্ড জ্বালা করছে রত্নকুমার। রত্নকুমার মণিমালার পায়ের দিকে তাকাতেই তার মুখে এক আতঙ্কের ছাপ ফুটে উঠল। সে দেখে একটি বিষধর সাপ মণিমালাকে দংশন করে একটি ঝোপের মধ্যে ঢুকে গেল। স্থলভাগের এই বিষধর সাপের প্রতিকার যে আমার জানা নেই। এ কি বিপদ হয়ে গেল! মণিমালা, তুমি ভয় পেও না, আমি এই বিষের প্রতিকার অতি শীঘ্রই করছি। এই ঘটনাটি এক টুনি পাখি গাছের ডালে বসে বসে লক্ষ্য করছিল। এই বউটিকে যে বিষধর কেউটে সাপে কামড়েছে, এক্ষুনি এর প্রতিকার না হলে এ যে প্রাণে মারা যাবে। আমি যাই, ভেষজ পাতা মুখে করে নিয়ে এসে ওদের দিই। এই কথা বলে টুনি পাখি উড়ে গিয়ে এক নাম না জানা গাছের পাতা মুখে করে নিয়ে এসে মণিমালার পায়ের কাছে ফেলে দেয়। তারপর বলে, কই গো, এই ভেষজ পাতা তোমার বইয়ের পায়ের ক্ষতস্থানে লাগিয়ে দাও, তাতে তোমার বইয়ের পা থেকে সাপের বিষ নেমে যাবে। রত্নকুমার এক মুহূর্ত বিলম্ব না করে ভেষজ পাতাটি হাতে তুলে নিয়ে মণিমালার পায়ে লাগিয়ে দেয়। তারপর মণিমালার পা থেকে নিমেষেই বিষধর সাপের বিষ নেমে যায়। ধন্যবাদ টুনি পাখি, তুমি আমার এই উপকার না করলে আমি হয়তো প্রাণেই বাঁচতাম না। তোমার এই উপকারের ঋণ আমি অবশ্যই শোধ করব। এখন আমরা আসি বন্ধু। এই কথা বলে মণিমালা ও রত্নকুমার নদীর দিকে এগিয়ে যায়। তারপর নদীর জলে নেমে জাদুর মুক্তের সাহায্যে তাদের আসল রূপে ফিরে এসে জলে ডুব দিয়ে তাদের ডিমের কাছে ফিরে যায়। আর সেখানে গিয়ে দেখে তাদের দুটি ডিম সেখানে নেই, আছে শুধুমাত্র একটি ডিম। এবার আমার আর কোনো ভয় নেই। ওরা দুজন জলে ফিরে গেছে, আর আমাকেও এই ডিম চুরি করতে কেউ দেখেনি। এবার আমি তাড়াতাড়ি আমার নতুন মাটির বাসায় ফিরে যাই। আর ঠিক তখন ওই টুনি পাখি যক্ষিণী নাগিনকে ওই মায়াবী উজ্জ্বল ডিম নিয়ে যেতে দেখে ফেলে। নাগিনের হাতে ওটা কার ডিম? এত উজ্জ্বল, এত সুন্দর ডিম আগে তো কখনো দেখিনি।
একটু দাঁড়াও, তোমার জন্য সুখবর আছে। তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও। নাম লিখে এই রিওবার্ড চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে।